এই মুহূর্তে বন্ধুরা আমরা এসেছি দাঁতপুর রেল ব্রিজ, সামনে দাঁতপুর স্টেশন। এটা হচ্ছে দাঁতপুর রেল ব্রিজ। একটু পরে ট্রেন আসার কথা, চলুন আচ্ছা ট্রেনের ভিডিওটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে রেল ব্রিজের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যারা এপার থেকে ওপার যায় নদীর, এই মাঝপথের এই রাস্তাটি ব্যবহার করেন তারা। সামনেই হচ্ছে দামোদর নদী, দামোদর নদ। এখন নদে পুরো জল উফানে রয়েছে। একটু পরেই ট্রেন ঢুকবে, টাইম হয়ে এসছে। বাঁকুড়া থেকে মোসাগ্রাম যাওয়ার টাইম, দাঁতপুর টাইম হচ্ছে 3:58। এবং এদিকে একটি প্ল্যাটফর্ম আছে দেখতে পাচ্ছেন। হেঁটে হেঁটে পুরো এ মাথা থেকে ও মাথা যাওয়া যায়। এবং এখানে মাঝে কিছু জায়গা রয়েছে, বাইচান্স যদি ট্রেন চলে আসে তখন মানুষ এই জায়গাটি নিরাপদ স্থানে দাঁড়াতে পারে যাতে। দেখতে পাচ্ছেন দামোদর নদ পুরো জলে ভর্তি, যেহেতু দুর্গাপুর ড্যাম থেকে জল ছাড়া হয়েছিল কিছুদিন আগেই। যতটা সম্ভব এই ব্রিজটি তৈরি হয়েছিল 2011 সালে। এই ব্রিজটা নির্মাণ হয়েছিল। যদিও আমি শিওর নই, তবুও 2011-ই জানা যাচ্ছে এটা। এখানে একটি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যারা মানুষ এপার ওপার করে তারা এইভাবে সাইকেল নিয়ে দীর্ঘদিন এরকমভাবে যাতায়াত করে। কেন এই সামনে আড়ত আছে সবজির। এনারা বেরুগ্রাম বা মানসীপুর, যেটা এইদিকে হচ্ছে নসিপুর, মানসীপুর, বেরুগ্রাম, তার ওই দিক থেকে মাল নিয়ে সবজি এখানে এই আড়তে দিতে আসে। দেখতেই পাচ্ছেন আমি পুরো মাঝ বরাবর ঢুকছি। একদম ব্রিজের তলা দিক থেকে জল যাচ্ছে। ট্রেন আসার টাইমও হয়ে গেছে। বন্ধুরা ট্রেনটা আসার টাইম হয়ে গেছে। আশা করি ট্রেনটি দাঁতপুর প্ল্যাটফর্মে ঢুকে গেছে বা ছাড়ছে। দেখা যাক ট্রেনটি কখন ঢোকে। টাইম বলছে তো দাঁতপুর স্টেশন ছেড়ে দিয়েছে ট্রেনটি। দাঁতপুর বলছি, বেরুগ্রাম স্টেশন। এটি হচ্ছে দাঁতপুর স্টেশন। এই যে সামনে হচ্ছে এটা দাঁতপুর স্টেশন, গ্রাম দাঁতপুর যেটা। এবং বেরুগ্রাম ছেড়ে ট্রেনটি দেখতে পাচ্ছেন যে ব্রিজের মধ্যে উঠছে। যে ট্রেনটি আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজে প্রবেশ করেছে। যেটি দাঁতপুর হয়ে মোসাগ্রাম যাবে। প্রচণ্ড গতিতে আসছে, একটু দূরে থাকাই ভালো। দেখতে পাচ্ছেন পুরো ব্রিজ কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। বন্ধুরা ট্রেনটি দাঁতপুর প্ল্যাটফর্মে প্রবেশ করে গেছে।
ভিডিওটি এখান পর্যন্তই করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।